প্রথম কালবৈশাখী তাণ্ডবে লন্ডভন্ড সীমান্ত ও সুন্দরবন এলাকা। বছরের প্রথম কালবৈশাখী ঝড়ের তাণ্ডব প্রত্যক্ষ করলো উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমা থেকে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। এদিন রাতে হঠাৎ করে শুরু হওয়া এই ঝড় মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নেয়। প্রবল দমকা হাওয়া এবং বৃষ্টির দাপটে কার্যত তছনছ হয়ে যায় সন্দেশখালী, বিনাখা, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, বসিরহাট, স্বরূপনগর সহ একাধিক এলাকায়। 5 লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। এই টাকা কোথা থেকে এলো? আমরা দল থেকে সুদে নিয়েছি, সুদে নিয়ে অল্প অল্প করে সেই টাকাটা শোধ করেছি। সবে ট্রেনিং করে শোধ করেছি, সবে শোধ করে উঠেছি। এই রাস্তাটা সবে শুরু করেছিলাম, আবার নতুন করে শুরু করব বলে একটা বিশাল আকারে ঝড় এসে আমাদের মাথার উপরে ছাদটাই সব তছনছ করে দিয়েছে। বাসন্তী হাই রোডের ওপর নির্মিত একটি গেট ভেঙে পড়ে, যার ফলে এলাকার আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বিঘ্নিত হয়। অন্যদিকে স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের পোলতা এলাকায় একটি মাটির বাড়ির ওপর বড় গাছ ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণহানি এড়ালেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়রা রাতভর আতঙ্কে কাটান। হাসনাবাদেও ঝড়ের তাণ্ডব কম ছিল না। পরিষেবা দিয়ে আসছে। কাল রাত্রে হঠাৎ ঝড়ে এদের এই ওপরের ছাউনি টোটাল উড়িয়ে নিয়ে মাঠের পাশে পড়ে যায়। ওরা খবরাখবর পাওয়ার পরে সবাই সঙ্গের যারা নেত্রীরা আছেন সবাই আসেন, এসে দেখেন তাদের ফ্যান, লাইট, কম্পিউটার এবং তাদের ছাউনি টোটালটাই মাঠের মধ্যে উড়িয়ে। সেখানে একটি মহিলা সংগঠনের ঘরের টিনের ছাউনি উড়ে যায়। ঘরের ভিতরে থাকা গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে যায়, যা সংগঠনের সদস্যদের কাছে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ঝড় চলাকালীন দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং প্রবল ঝোড়ো হাওয়ার শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। বহু জায়গায় গাছ উপড়ে পড়া, ঘরের চাল উড়ে যাওয়া এবং রাস্তা অবরুদ্ধ হওয়ার ঘটনা সামনে এসেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এই আকস্মিক কালবৈশাখী তাণ্ডব নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে সীমান্ত ও সুন্দরবন সংলগ্ন এলাকার বাসিন্দাদের কপালে।